স্বাগত মোবাইল Editing by NXT COLLECTION. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NXT কালেকশন। তো প্রিভিউতে আপনারা যেমন ধরনের স্ট্যাটাস ভিডিও দেখলেন, ওই রকম স্ট্যাটাস ভিডিও যদি আপনারাও করতে চান তাহলে এই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অল করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিও করার জন্য আপনাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো Alightmotion, যার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে Alightmotion অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এই ভিডিও ডিসক্রিপশানে দুটো প্রিসেল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে Alightmotion ইম্পোর্ট করে নেবেন। এরপর বিটমার্ক প্রোটি দেখতে পাচ্ছেন, তো বিটমার্ক প্রোটি প্রথম ওপেন করবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস দেখাবে। তো প্রথমে আপনাদের লোগোগুলি লাগিয়ে নেবেন। এরপর এই অ্যারো অপশানে ক্লিক করে এখান থেকে ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করে এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন, একটি ফটো ক্লিক করবেন। উপরে থাকা থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। অ্যারো অপশানে ক্লিক করে এমন হয়ে কাট করবেন। আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করে আর একটি ফটো সিলেক্ট করবেন। উপরে থাকা থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে। আবার অ্যারো অপশানে ক্লিক করে কাট করবেন। মুভমেন্ট ট্রান্সফর্মে এসে এই ফটোটি এমনভাবে মিডিলে নিয়ে আসবেন। এরপর আপনারা এই 3 নম্বর অপশানে ক্লিক করবেন, দিয়ে এটিকে এমনভাবে বড় করে নেবেন। এইভাবে আপনারা ফটোকে লাগিয়ে নেবেন একেবারে এই শেষ পর্যন্ত, দিয়ে আপনারা এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা সেভ বইটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট ফটো, ফটোয় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি কপি করবেন, করে এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। আবার বিটমার্ক বইটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফটো লেটে দেখতে পাচ্ছেন, তো ফার্স্ট ফটোয় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর এদিকে চলে আসবেন 3.5-এ ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এরপর আপনারা এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেগমেন্ট বইটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 2 নম্বর ফটোতে, ফটোয় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে গিয়ে কপি হেড করবেন, করে এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। বিটমার্ক বইটিকে ওপেন করবেন। বিটমার্ক বইটি ওপেন করার পর আপনারা চলে আসবেন 2.26 পয়েন্টে, চলে এসে ফটোয় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আবার পরে পিটে যাবেন, ফটোয় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এরপর আপনারা এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। আবার সেগমেন্ট বইটিকে ওপেন করবেন। ওপেন করা চলে আসবেন আবার 3 নম্বর প্রজেক্টটি, 3 নম্বর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করবেন, দিয়ে এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। বিটমার্ক বইটি ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন আপনারা 5.20-তে, ফটোয় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এমনভাবেই আপনারা ইফেক্টগুলি পেস্ট করবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি 6.6.2, তো এই 3টি ফটোতে আমরা এই ইফেক্টটি পেস্ট করবেন, দিয়ে আপনারা এই ইফেক্টে বেরিয়ে আসবেন। সেগমেন্ট বইটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 4 নম্বর ফটোতে, তো ফটোয় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে ইফেক্টটি কপি করবেন, দিয়ে ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন। আবার বিটমার্ক বইটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 6.15 যে বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটের ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। তো আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন, মানে যতগুলো ফটো আছে সবগুলো ফটোতে এই ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আপনারা এদিকে চলে আসবেন 12.25, এই যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আলাদা ইফেক্ট হবে, আপনারা এই ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর সেগমেন্ট বইটিকে ওপেন করবেন। ওপেন করা আপনারা চলে আসবেন 5 নম্বর ফটো লেয়ারে, তো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি কপি করবেন, দিয়ে এই ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা এই বিটমার্ক বইটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনাদের বলেছিলাম 12.25, তো এই ফটো লেয়ার যাবেন, গিয়ে ইফেক্টটি পেস্ট করবেন।
দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ফটো লেয়ার ছেড়ে আরেকটি ফটো লেয়ারে ক্লিক করবেন, এই ভিডিওটি পেস্ট করবেন। দিয়ে আপনারা আবার চলে আসবেন 16.2-এ, এই ফটো লেয়ারে এই পিকটি পেস্ট করবেন। দিয়ে আপনারা এদিকে চলে আসবেন 17.20, তো এই ফটো লেয়ারে ক্লিক করবেন, এই পিকটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর শেষের যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো শেষের ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি কপি করবেন। দিয়ে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিটম্যাপ পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 13.26-এ চলে আসবেন। তো ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন 15.14-তে, তো ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। আবার আপনারা চলে আসবেন 17.2, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। আপনারা যেমনভাবে বলছি সেমনভাবে ইফেক্টগুলি পেস্ট করবেন। এরপরে আপনারা চলে আসবেন 18.20-তে, তো ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই প্রোডাক্টে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা এই লাইট ওয়েট প্রোডাক্টকে ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন বক্স প্লো অপশান, তো বক্স প্লো অপশানে ক্লিক করবেন, সিলেক্ট অল লেয়ার দেখতে পাচ্ছেন, সিলেক্ট অল লেয়ার ক্লিক করবেন। এরপর বক্স প্লো অপশানে আবার ক্লিক করার পর এখানে কপি 55 লেয়ার আছে, তো এখানে কপি 55 লেয়ার করবেন। করে আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা বিটম্যাপ পেজটি ওপেন করবেন। বিটম্যাপ পেজটি ওপেন করার পর এখানে অ্যারো অপশানে ক্লিক করবেন, বক্স প্লো অপশান দেখতে পাচ্ছেন, তো বক্স অপশানে ক্লিক করবেন। এরপর পেস্ট 55 লেয়ার আছে, তো এখানে পেস্ট 55 লেয়ার করে দেবেন। এখানে এই পেজগুলি পেস্ট হয়ে যাবে। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন। আসার পর এই লেয়ারটি ধরবেন, অন্যভাবে কাট করবেন। দিয়ে এরপর থেকে বেরিয়ে আসবেন। আবার সেগমেন্ট পেজটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে উপরে থাকা 3টি লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে 2টি সিসি লেয়ার আছে এবং একটি বর্ডার লেয়ার আছে, এমনভাবে ক্লিক করবেন। এখানে উপরে থাকা বক্স অপশানে ক্লিক করবেন, কপি 3 লেয়ার আছে, এখানে কপি 3 লেয়ার করে দেবেন। এরপর এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে বিটম্যাপ পেজটি ওপেন করবেন। তো আপনারা এদিকে চলে আসবেন এই 3.5-এর লেয়ারটি। এরপর আপনারা এই নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এতগুলো লিরিক্স লেয়ার আছে, তো এই লিরিক্সগুলোকে এইরকমকে ধরে এমনভাবে উপরে তুলে দেবেন। হয়ে গেছে। এরপর আপনারা আবার নিচের দিকে যাবেন, যতগুলো লিরিক্স লেয়ার আছে তো সবগুলো লেয়ারগুলোকে এমনভাবে ধরে উপরের দিকে তুলে দেবেন। এমনভাবে দেখতে পাচ্ছেন, এমনভাবে উপরের দিকে তুলে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বক্স অপশান দেখতে পাচ্ছেন, বক্স অপশানে ক্লিক করার পর আপনারা পেস্ট 3 লেয়ার করে দেবেন, এই পেজগুলো পেস্ট হয়ে যাবে। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন। অ্যারো অপশানে ক্লিক করবেন, 3টি লেয়ারকে এমনভাবে ধরবেন, ধরে এখানে কাট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এমনভাবে কাট করবেন। তো এবার এই ভিডিওটি করা কমপ্লিট হয়েছে। তো এই ভিডিও আবার গ্যালারিতে সেভ করার জন্য ওটা থেকে অ্যারো অপশানে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।